বাবা এই যে মাম্মাম মাম্মাম খাও খাও, বাবা মাম খাচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো গাইস, মানে আজকে হলো আমার বরের বার্থডে। তো করার কোনো কথাই ছিল না, মানে আমার বর বলছিল যে প্রত্যেক বছরই ইংরেজি মতে আর বাংলা মতে একটা দিনেই পড়ে। তো এবারটা আবার ইংরেজি দিনটা আজকে পড়েছে আর বাংলা দিনটা হলো পরের দিন। তো বর বললো যে বরের মানে বাংলা দিনটাই মানব, তাই কোনো কথাই নেই মানার, মানে বার্থডে করার, যে কালকেই করব, কালকে একটু পায়েস করে সামনেই দেবো। তো হঠাৎ করে সন্ধ্যাবেলা মা চলে এসছে, মা বলছে যে যাই হোক মা আসছে, তাই ভাবলাম যে আজকেই তাহলে মানে পায়েসটা সামনে করে দিই, মা কালকেই চলে যাবে। তো তার জন্যই দেখো এই যে পায়েস, শুধু এই খেজুরের গুড় দিয়ে একটু পায়েস করা হয়েছে, আমরা যাকে বলি খাঁটি বাংলা ভাষায় যাকে বলি লাল পায়েস। তো এই তো খেজুরের গুড়ের পায়েস করা হয়েছে, আর মাই করলো, আমার মাই করলো পায়েসটা। আর এই যে কীর্তনে গেছিলাম আর একদিন, একটু কীর্তন থেকে এই যে কেকগুলো নিয়ে আসছিলাম। তো এগুলো দিয়েই কাজ হচ্ছে, মানে কাজ চলে গেল। আর এবছরে হলো আমাদের মানে জন্মদিনে মানে ধান দুব্ব টুব্ব কিছুই দেওয়া যাবে না, কেননা হলো আমার ঠাকুমা শাশুড়ি যে মারা গেছে, তো তার জন্য কালাসুস আছে। তো মানে বার্থডে করাই উচিত না ঠিক মতো, মানে ভালো মতনভাবে। তো বরকে একটু পায়েস দেবো না তো ভালো লাগে না জিনিসটা, তো তাই একটু পায়েস করে দেওয়া হলো, আর এইটুকুনই, আর কিছুই না তেমন। তো এই যে এখান থেকে এখন মানে এগুলা সব একটু করে টোরে একটু খাওয়া দাওয়া করে পায়েস মুড়ি টুড়ি খাবো, খাওয়া দাওয়া করে চলে যাবো কীর্তনে। তো চলো গাইস, দেখতে থাকো। তুমি এটা খাও। গাইস, দেখতেই পেলে মানে আমার মাসি আর মেশো একটু পরে এসেছিল, আর এই যে কালো রঙের গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা হলো মাসি দিল, তাই একটু ছেলেকে পরালাম। আর ছেলে আমার মানে নতুন জিনিস পেলে পরে খুব খুশি হয়। তো তাই দেখো বাড়ির থেকে কিছুক্ষণ একটুখানি গ্যাদারিং মেরে টেরে এই যে চলে এলাম কীর্তনে। তো কীর্তনে কিছুক্ষণ থাকবো। তো থাকার পরে হলো এই যে দেখতে পাচ্ছ বেলুনটা, তো মানে এখানে কয়েকটা বাচ্চা কাচ্চা খেলছিল, দেখে নিয়ে খুব ছেলে জেদ করছিল, মানে ওদের হাত থেকে নেবে, কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। তাই গিয়ে আবার এই বেলুনটা কিনে নিয়ে এলাম। তো এখন এখানে কিছুক্ষণ থাকার পরে তো যাব হলো এখন হলো কীর্তনেরই, মানে কীর্তনের এখানেই মানে খাওয়া দাওয়া দেয়, আমাদের এখানে 5 দিন ধরে কীর্তন হয়। তো এই কীর্তনে 5 দিনই খাওয়া দাওয়া দেয়, মানে যে যখন যায় তখনই খাওয়া দাওয়া পাবে, এরকম একটা ব্যাপার। তো তাই দেখো সবাই মিলে যাচ্ছি খেতে, মানে এরকম খাওয়া হয় না। মানে আমার শাশুড়ি বলে মানে কোনো দিনও তোমার শ্বশুর বেঁচে থাকতে কোনো দিনও যায়নি খেতে, কিন্তু তোমাদের পাল্লায় পরে যাওয়া হয়। আগের বছর আমিও কোনোবার, আমি এবার এই বছর ফার্স্ট, মানে বিয়ের 5 বছরের পরে এবছরে ফার্স্ট আমি এলাম এখানে খেতে। আর আগের বছর ছেলে খুব ছোট ছিল, তো আগের বছর আমার মা খেয়েছিল, আমার মা আর হলো আমার শাশুড়ি মা আগের বছরই ফার্স্ট খেয়েছে, আর ননদ ছিল, ননদ খেয়েছিল। তো এই বছর আমিও এলাম। তো এগুলো জায়গায় খেতে খুব ভালো লাগে, যেমনই খাওয়া হোক, ডাল ভাত হোক আর যাই হোক, ভালো লাগে খেতে। তো যাই হোক এই যে দেখো খাওয়া দাওয়া করে টোরে নিয়ে আমরা কিন্তু চলে এলাম এই যে আবারও কীর্তনে। তো এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পরে তারপরে চলে যাবো বাড়ি। তো গাইস এখানে টাটা বলছি, দেখতে থাকো লাস্টটুকু, আশা রাখছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো বন্ধুরা টাটা বাই, দেখতে থাকো শেষটুকু।